নতুন সরকার গঠন করেছে রিসেন্টলি। আমরা দেখলাম যে ববি হাজ্জাজ নামে উনি শিক্ষা আমার প্রতিমন্ত্রী। মনে হয় যথেষ্ট ট্যালেন্টেড শিক্ষা প্রতিমন্ত্রী। উনি একটা কথা বললেন যে ফ্রেঞ্চ অ্যান্ড জার্মান কম্পালসারি দুইটা সাবজেক্ট হিসেবে অ্যাড করার কথা। তো উনি করতে পারবেন কিনা আমি জানি না। করতে পারলে এটা যথেষ্ট ভালো একটা উদ্যোগ হবে, কারণ এখন আগের থেকে মানুষ যথেষ্ট অ্যাওয়ার। যদি একটা ফোকাস, আমরা একটা ভাষার উপর নির্ভরশীল যে ইংলিশ। ইংলিশ দিন শেষে আসলে ইংলিশে কয়টা দেশ? হ্যাঁ, ইংলিশ আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে, এরা এরা একটা মানে ওয়ার্ল্ড ওয়াইড অনেক বড় একটা মার্কেট দখল করে আছে, ঠিক আছে। তার বাইরেও ডয়েচ কয়জন জানে বা ফ্রেঞ্চ কয়জন জানে? তো এখানে কিন্তু কম্পিটিশন আবার কম। ইংলিশ জানা ব্যক্তি কম্পিটিশন অনেক। যে কোনো জব ক্র্যাক করতে হলে একটা ইউএসএ যে বা ইউকে তে যে অস্ট্রেলিয়াতে একটা জব অনেক ডিফিকাল্ট। কিন্তু একজন ডয়েচ জানা এখানে যদি কেউ একটা ডিগ্রি শেষ করে জার্মানি বা ফ্রান্সে, ওর চাকরির একটা নিশ্চয়তা আছে, ওর কম্পিটিশন অনেকটাই তো এটা একটা ভালো ইনিশিয়েটিভ। তারপরে চাইনিজ ভাষাটা যদি ইনক্লুড করা যায়, কারণ নেক্সট ওয়ার্ল্ড ডমিনেট করবে চাইনিজ। আমি যেটা আমার অবজারভেশন বলে, ইংরেজদের আধিপত্য কমতে যাচ্ছে ওয়ার্ল্ড জিওপলিটিক্স, এটাই আমি চিন্তা করতেছি। আচ্ছা, তো আপডেট এডুকেশনটা দরকার আমাদের। আমি ক্লাসে যখন পড়াতে থাকি বা বিভিন্ন ওরিয়েন্টেশন প্রোগ্রাম যখন হয় বা যখন ফেয়ারওয়েল হয় বা ছাত্ররা যখন বিদায় নেয়, নানা প্রোগ্রামে আমি যখন কথা বলি, মানে আমার একটা পার্টি থাকে, কথা বলার একটা অংশ থাকে, যে অংশটায় আমি এই যে ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করার নিয়ে কথা বলি। তো সেখানে আমি ইংরেজি তো আমাদের জানতেই হয়, কারণ আমাদের মানে লেখাপড়ার মাধ্যমটা ইংরেজি, বিশেষ করে উচ্চ শিক্ষার জন্য। তো সেখানে তো ইংরেজি জানতেই হবে আর কি, এটা তো কমন একটা আর কি। আর আমাদের তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা ইংরেজি ব্যবহার করি। তো সেক্ষেত্রে এর বাইরে মানে আপনি যেটা বললেন, এই যেমন জার্মান আমরা শিখতে পারি, আমরা ফ্রেঞ্চ শিখতে পারি, আমরা জাপানিজ শিখতে পারি। হ্যাঁ, তো এরকম আমি যদি ওই যে আপনি চাইনিজের কথাও বললেন, চাইনিজ শিখতে পারি, এরকম 3-4টা। আর আমি বলি ওইখানে যে 3-4টা যদি নাও হয়, ইংলিশ তো ভালোভাবে শিখতেই হবে, এর পাশাপাশি অ্যাটলিস্ট ওই ভাষাগুলো থেকে যে কোনো একটা ভালোভাবে শিখুন। সেটা হচ্ছে হয় জার্মান, আদারওয়াইজ ফ্রেঞ্চ অর জাপানিজ, যে কোনো একটা ভাষা আপনি এমন ভালোভাবে শেখেন, বা চাইনিজ হতে পারে, যেটাতে যার ইন্টারেস্ট আর কি, বা যার যে ড্রিম সেই অনুযায়ী সে একটা শিখুক বা শিখে নিক। তো এটা কিন্তু আমার মনে হয় যে খুবই জরুরি। আর দ্বিতীয়ত আপনি যেটা মেনশন করলেন যে আমি যদি ওই ভাষাগুলো শিখি, যেহেতু ইংরেজিটা ওয়াইডলি ইউজ করা হয়, সারা পৃথিবী জুড়েই ইউজ করা হয়, তো তার মানে হচ্ছে কম্পিটিশন অনেক হাই, কম্পিটিশন অনেক বেশি, সেটা তো আছেই। তো এই ভাষাগুলো তো সবাই শেখে না ওইভাবে, বা সবাই প্র্যাকটিস করে না, অন্য দেশের মানুষজন। তো সেক্ষেত্রে ওই ভাষাটা যদি কেউ শেখে, জার্মান যদি কেউ শেখে, ফ্রেঞ্চ কেউ যদি শেখে, চাইনিজ যদি কেউ শেখে, জাপানিজ কেউ যদি শেখে, তাহলে কিন্তু তার কম্পিটিশন খুবই কম, কম্পিটিটর খুবই কম। তো খুবই কম মানে তার একটা নিশ্চিত ভবিষ্যৎ। হ্যাঁ, তাহলে দেখেন একটা ভাষা দিয়েই কিন্তু আপনি চাইলে অনেক কিছু করতে পারেন। একটা ভাষা অনেক কিছু, তাই না? একটা ভাষা, একটা ডয়েচ, একটা জার্মান ভাষা শিখে যদি কেউ জার্মানি আসে, ওর জন্য জার্মানি ঢেলে দেবে। ওর চাই। আমি খুব বেশি শিখে আসতে পারিনি, তবে শেখার চেষ্টা করছি, কারণ জানি এখানে সার্ভাইভ করতে হলে ডয়েচ ছাড়া। আচ্ছা, হ্যাঁ, ওই যে যেটা আপনি বললেন যে জার্মান যারা জানেন, মানে ওদেরকে ওই দেশের মানুষরা খুব পছন্দ করেন। ওরা মনে করে যে আমার মাতৃভাষাটা ও শিখেছে কষ্ট করে, তার মানে আমার দেশের প্রতি বা আমার মাতৃভাষার প্রতি ওর অনেক দরদ, তাই না? যেমন ওই যে মানে আমাদের 21শে ফেব্রুয়ারিতে কয়েকদিন আগে গেল আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ দিবস আমরা উদযাপন করলাম। তো ওই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অনেক সময় দেখবেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুলোতে অন্য দেশের কোনো একজন নারী বা কোনো একজন পুরুষ, সে হয়তোবা একটা বাংলা কবিতা আবৃত্তি করছে বা একটা গান গাইছে, অথবা কোনো একটা মানে লাইন রিসাইট করছে আর কি। তো সেটা শুনে কিন্তু আমরা অনেক আবেগী হয়ে যাই, আরে আমার দেশের ভাষা সে
এত সুন্দর করে বলতে পারছে, তাই না? আমরা কিন্তু আমাদের খুব ভালো লাগে। জি জি তাহলে এটাও আমাদের বুঝতে হবে যে আমরা যখন অন্য দেশের ভাষা শিখি এবং সেটা যখন ওই দেশের মানুষরা আমাদের মুখ থেকে শুনে, তাদেরও কিন্তু খুব ভালো লাগে। হ্যাঁ, এবং তারা এটাকে খুব অ্যাডমায়ার করে। তো এটা হ্যাঁ, খুবই ওরা সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে বিষয়টা। রাইট রাইট। তার তার মানে আপনার বড় একটা উইন্ডো ওপেন হয়ে গেল, আপনি যদি একটা ভালো ভাষা জানেন। আর ভাষা তো এমন না যে এটা শিখতে অনেক অনেক বছরের পর বছর লাগবে। যেমন অ্যারাবিক, যারা আমাদের ছেলেমেয়েরা হাফেজ হন, ওরা তো এই পুরো ভাষাটাকে ওর হৃদয়ে ধারণ করেন, পুরো কোরআনের আয়াতগুলোকে ধারণ করেন আর কি। তো যে কোনো ভাষা চাইলে মানুষ কিন্তু চাইলে শিখতে পারে, এটা মানে চাইলে শিখতে বিগ ডিল না আর কি। স্ট্র্যাটেজিক হলে একটু। হ্যাঁ, এখন তো যে কোনো তথ্য আমরা মানে একটা ইফেক্টিভ ওয়েতে কিছু শেখার জন্য আমরা যে কোনো প্রম্পট, এআই কে প্রম্পট দিলেও সে বলে দিতে পারতেছে ইফেক্টিভ ওয়ে এগুলো হতে পারে। আমরা নিজেরা একটু স্মার্টলি এগোলে সবকিছু আসলে সহজ হয়ে যাবে। রাইট রাইট রাইট।